সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখো ব্যায়াম করছে। এটা কী করছিস? নমো করছিস না ব্যায়াম করছিস? মাও হাসছে ওখান থেকে জানলা দিয়ে। আমি তো কালকেকার মানে ওই একাদশের ভিডিওটা আগের দিন, কালকেকার তার আগের দিনের, গতকালের আগের দিনে ভিডিওটা এডিট করছিলাম আর দেখি এই কাণ্ড করছে। তো ভাবলাম এখন তোমাদের সাথে কথা বলবো না, দুপুরে একবারে ব্লগটা করবো। তো ওর এই কাণ্ডটা থেকে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম যে কি করছে দেখি। তুই আমি বলছিলাম নমস্কার করছো, দেখি না, আরে আমি বলছি বাবা তুই ওরমভাবে থাক, আমি করে নিই। তা আমি ক্যামেরাটা অন করবো তারপর তারপর আবার মানে অনেকক্ষণ ছিল, তারপর আবার শুয়ে পড়েছে। তারপর আমি বললাম বাবা আবার দেখা, তারপর আবার দেখালো যে মুখটা দেখো, এদিক থেকে আমার থেকে তা কি করো, মুখটা ওরকম করো দেখি কি শিখেছে। ওই যে ব্যায়াম করছে সকালবেলা উঠে, দেখেছো শুটকি কাটিয়ে আবার ব্যায়াম করছে সকালে উঠে, আমি দেখে অবাক। তো আমি দুপুরে কিন্তু তোমার সাথে ব্লগটাকে নতুন করে আবার ব্লগ করবো, যেহেতু আজকে অনেক সকালে উঠেছি, ভালো লাগছে না। আগের ব্লগটাও ছিল সেটা এডিট করবো, কালকে কাটটাও তো রয়েছে ওটাও করবো, আবার কতদিনেরটাও রয়েছে একাদশীরটাও, ওটা আমি এডিট করে ছাড়বো, ওটা আগেই ছাড়বো, তারপর কালকে কাটটা আবার করবো। তো এইটা দেখানোর জন্য করলাম ভিডিওটা। তো চলো তোমাদের সাথে আবার দুপুরবেলা আমি কথা বলবো, এখন থেকে স্টার্ট করছি না, সকালবেলা থেকে ওই টানা দিয়ে দিচ্ছে, তাই তো বলতে না বলতে টানা দিয়ে দিচ্ছে। দুপুরবেলা থেকে দেখাবো তোমাদের আমি কি, দুপুরবেলা থেকে স্টার্ট করবো ভিডিওটা। চলো, দুষ্টুমিটা দেখেছো? দুষ্টুমির জন্য কিন্তু ভিডিও করা। চলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন 1:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দুপুর 1:30 বাজে। তো সকাল থেকে আর করলাম না, সকালে শুধু দুষ্টুমিটা দেখেছিলাম, ভেবেছিলাম তো এখন থেকেই করবো, দুপুর থেকে করবো, কিন্তু ও যে এত সুন্দর একটা দুষ্টুমি করছিল, ব্যায়াম করার মতন করছিল, সেটা দেখে আমার হেভি হাসি পাচ্ছিলো। ভাবছিলাম আমি একটুখানি ভিডিওটা তুলে রাখি, তোমাদেরকেও দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তো সকালবেলা যেহেতু আজকে 8টার মধ্যে আমার হাজব্যান্ড গেছে, তো 7:10 উঠেছি। মাও আজকে দেরি হয়ে গেছে উঠতে, তারপরে মা ডালটাও সিদ্ধ করা হয়নি, মুসুর ডাল ছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি তো তোমাদের বলেছি যে আগের দিনে আমি করে রাখি, প্রেসার কুকারে দিয়ে রাখি। তো মা সকালে উঠে বসে দিত। তো যখন ও 9টা 9:30 যায়, তখন মা ওই 7:30, 7টা 10-15 বা 7:30 মোটে অসুবিধা হয় না, মা বসে দিত, তাও আমি উঠি 8টা 10-15 হয়ে যায়। কিন্তু আজকেও মা উঠে 7:10, মারও মানে আমার 6:30টায় ওঠে যদি মানে ও তাড়াতাড়ি যায়। তো আজকে মায়েরও দেরি হয়ে গেছে, উঠেই আমাকে ডেকেছে। তো আমিও তখনই উঠেছি, উঠে দেখি মানে বলছে মা বসাওনি, মা বলছে এইমাত্র আমি উঠলাম। তো মা হাঁড়ি টাড়ি মেজে দিল আগে, তারপরে আমি ওই ডালটা বসে দিই। ডালটা বেশিক্ষণ লাগে না, 1 থেকে 2 সিটি হলে হয়ে যায়। তো 1টা সিটি দিলেই হয়ে যায়, তো আমি 2টো সিটি দিই। তো যেহেতু মুসুর ডাল অসুবিধা হয় না, মটর ডাল হলে অনেকটা অসুবিধা হয়, সহজে সিটি মানে সহজে গলতে চায় না। তো 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 কারণটা বলি কেন করিনি সকালবেলা। তো যেহেতু গতকালের আগের দিনের ব্লগটা কিন্তু এখনও ছাড়া হয়নি, সেটা কালকে রাতেই ছাড়তাম, যেহেতু আজকে সকাল সকাল উঠতে হবে বলে কালকে রাতে বেশিক্ষণ দেখতে পাইনি, পুরোটা দেখতে পারিনি। তো কালকে দুপুরে ছাড়তাম, কালকে দুপুরে অর্ধেক দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো কালকে ছাড়াতেও ছাড়িনি। তো আজকে সকালবেলা সেগুলো দেখে রিং করে তারপরে ডাউনলোড করে রাখলাম ইনস্টাশট থেকে করে। এখন একটু পরেই ছাড়বো, আজকে ছেড়ে দেবো। তো তারপরে আবার কত কালারটা আছে সেটাও আমার ছাড়তে হবে, সেটা দেখতে হবে, দেখে ছাড়তে হবে। তো ভাবলাম সকালবেলা করবো না, যেহেতু অনেক সকালে উঠেছি, শুতে ইচ্ছা করছিল, ঘুমাইনি, শুয়েছিলাম। তো শোবো মানে রান্নাবান্না করে এসছি, মানে গেছি ওর কাছে, ছেলের কাছে শোবো, তখন 9:20 বাজে। তো যেহেতু কালকে রাতেও জ্বালাইনি বলতে গেলে, জলও সেরকম খাইনি, একটা ডাইপারেই হয়ে গেছিলো। তো সকালবেলা দেখি শুতে যাবো, তখন ওর দেখছি যে ওর জামা টামা ভিজেছি, কেন ড্রাইভার লিক হতে পারে। দেখি সেরকম কিছু হয়নি, কিন্তু কাতারটা একটু ভেজে ছিল, তো পাল্টা দেখেছি। তো ভাবলাম ড্রাইভারটাও চেঞ্জ করতে গেছে, ভরে গেছিলো যেহেতু। তো ভাবলাম এই সময় আর ড্রাইভার পরাবো না, এটা প্যাডালা প্যান্ট পরেছি। প্যাডালা প্যান্ট পরাতে গেছি, তখনই ছেলে উঠে গেছে, উঠে গিয়ে কান্না, ঘুমে চোখে আছে। তো জল দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে কোলের কাছে নিয়ে খাওয়া দিলাম, ঘুমালো তো না, ঠাকুরের গান টান বলো, তাও ঘুমালো না। তো চোখ বন্ধ করছে, আর বলছে আমি যাচ্ছি না কোথাও, তুই ঘুমাও। ভাবছে কি যে আমি মনে চলে যাবো ওকে রেখে, মানে আবার মনে চলে যাবো। তো এই জন্য না মানে ও ঘুমাচ্ছে না, তাকাচ্ছে। যারা আমার রান্না হয়ে গেছে, ভেবেছি আমি রান্না করতে চলে যাবো। তা আমি না রে, আমি যাচ্ছি না, আমার রান্না হয়ে গেছে, তুই ঘুমা। ও আর ঘুমায়, ও তাকাচ্ছে, আবার চোখ বন্ধ করছে। তো অনেকক্ষণ তোমার পাশে শুয়েছিলাম, তো ঠিক আছে তুই ঘুমাবি না, বলছে, মাথা নাড়াচ্ছে না। আর ঠিক আছে
মাথা নাড়া যাও না, আমি ঠিক আছে তোর ঘুমাতে হবে না, আমি তাহলে আমার কাজটা করি। তারপরে ভিডিওটা দেখছিলাম, আর ও ওই ফাঁকে ও খেলছিল, শুয়ে শুয়ে খেলছিল। আমার একটু আমি যে ভিডিও দেখছিলাম ওটা আবার দেখছিল আমার ভিডিওগুলো দেখে দেখে। এই ফাঁকে দেখি ও কী করছে, মানে দেখি ওরকম অদ্ভুত ওরকম ব্যায়ামের মতন করছে। তো আমি না আমার ফোনের দিকে মানে যেহেতু আমি ওটা দেখছিলাম, হঠাৎ করে আমি দেখি তো ছেলে কী করে, তো চোখ পড়েছে ওর দিকে দেখে ওরকম করছে। প্রথমে নমস্কার করছে, ঠাকুর নমস্কার করছে। আমি কিরে সকাল ঘুম থেকে ঠাকুর নমস্কার করছিস? তো দেখি না ব্যায়াম করছে। আমি বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি, পুরো ব্যায়ামের মতো ঠাকুর নমস্কার করলে 2 সেকেন্ডে ওর হয়ে যায়। তো ব্যায়াম পুরো মাথাটাকে নিচুর দিকে ঢুকিয়ে দিয়েছে, এতটা নিচু করেও ঠাকুর নমস্কার করে না। তো তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে দেখাই, তোমাদেরকে দেখাই না। তো ইচ্ছা ছিল যে দুপুরেই করবো, তো ওইটুকুনি জাস্ট তোমাদের একটু দেখালাম। তো মাও তখন এই বাসি কাজ করছিলো, তো মা জানালার ওখানে গেছে, ওর ওইটা দেখে হাসছে। আমি ওই দেখো তোমাদের বলে যে মাও দেখছে, দেখে হাসছে ওর কাণ্ড দেখে। তো প্রথমে করছিল যে আমি মানে ও ভিডিও করতে গেছি, আমি যে বাবা তুই কর আমি ভিডিও করবো, যে করতে গেছি মানে করছিলাম আমি দাদা ভিডিও করছি, করতে গেছি মানে সঙ্গে সঙ্গে মানে শুয়ে পড়েছে, আর করবে না। আমি যে বাবা একটু কর, আমি আরেকবার একটু যেহেতু তোমাদের দেখাতে যাবো, একটু ক্যামেরা করছে, দেখ কর একটু কর, ভিডিও করছি কর, তারপরে আবার করেছে। তো তোমাদের তখন তো দেখালামই। তো ভালো মুখে না বললেও করতো না। তো যাই হোক, তো কী কী রান্না করলাম সেটা বলে দিই। তো আজকে রান্না হলো পেঁয়াজ দিয়ে ডাল। তো পেঁয়াজ ডাল করেছি। তো যদি হাজব্যান্ড 9:30 সাড়ে 9টা নাগাদ যেত তাহলে ঝোল করে দিতাম, মাছের ঝোল। তো সেটা করিনি। তো অত তাড়াতাড়ি করে হয় না। আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম না মাছ ভাজা দিয়ে দিতাম। মাও তাই বলছো, তো বললাম না ডালই করে ফেলি, যেহেতু ডালটা সিটিও হয়ে গেছে, যেহেতু আমার আগের দিনই সব কিছু করা থাকে সিটির জন্য, সেটি প্রেশার কুকারে দিয়ে থাকে, ডালটা করে ফেলি, ডালটা হয়ে যাবে। তারপর একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি, নাহলে ঝোল করে দিতাম। তেলাপিয়া মাছ তারপর ঝোল করে চালু দিয়ে বাবা মা খাবে আর আমরাও খাবো। তো 6টা ছিল, ওকে একটা দিয়ে দিলাম, তো ছেলেকে একটা দিলাম। তো এখনও দুপুরের জন্য 2টো রেখেছি। আমি দুপুরে খাবো না, রাতে খাবো। তো 2টো রয়েছে, একটা মার একটা বাবার। তো রাতে আমি খাবো, তো রাতেও 2টো রয়েছে, 2টো থাকবে, তো সেটাই রেখে দিয়েছি। তো রাতে আর বাবারা দেবো না, আমি খাবো। আর বাবা খেলে খাবে, ওরকম কোনো ব্যাপার না, আর্ধেক খেলে খাবে। আমারও তো মানে তেলাপিয়া মাছ অত ভালো খাই না। তো মা যেহেতু ওই লোটে মাছ করেছি, মা যেহেতু লোটে মাছটা ভালো খায় না, আমি ঝোড়ো করে করেছি। আমার হাজব্যান্ড আমার বেগুন দিয়ে ভালো খায়, বেগুন নেই বলে আর ওরকম করিনি। আর ও তো খাবে, তো আমি সকালবেলাও যদি 9টা সাড়ে 9টা তো তাও তো তাদের আমি করে দিতে পারতাম, ওটা করতাম না। আর যে তেলাপিয়া মাছটা করে দিবি, যেহেতু হলো না, এমনি ভাজা করে দিয়ে দিলাম। তো আবার লোটে মাছ হতো, ওই টাইমে হয়তো হয়েও যেত। তাও যাই হোক, যেহেতু রাতে খাবে তার জন্য ওই ঝুড়োই খেয়ে নেবে, একটু নাটক করবে প্রথমে, তারপরে খেয়ে নেবে, ঠিক। তো যাই হোক, তো ঝুড়ো যেহেতু মা ঝুড়ো ওই হয়েছে, আর ঝোলও কম করেছি মাছের, মাখা করেছি তেলাপিয়া মাছটা। তো মা বলে একটু ডাল কর, নাহলে বাবা শুকনো খেতে পারে না। তো যেহেতু মায়ের মতন করে ঝোলটা করেছি, মানে একদম অল্প আলু টালু দিয়ে, তো আমরা ওখানে একটু খাবো। তো যেহেতু তেলাপিয়া মাছ হারামি ঝুড়ো ওটা অনেকটাই হয়েছে, অনেকটাই মাছ ছিল, তো খুব বেশি হয়নি, অল্পই হয়েছে। তো আজকে করে ফেলে, আমরা বেশি দিন না ওটা থাকে না, একাদশীর দিন দেওয়া মানে একাদশীর দিন নেওয়া হয়েছে, তো ওরা বেশি দিন থাকে না। রবিবার সেই আবার আজকে খাবো, আবার সেই রবিবার, মানে এই 2 দিন, আর শুক্র শনিবার মাছ খাবো না, 5 দিন খাবো না। তোমাদের সাথে কথা বলছি, ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছিল, তাই এই যে ছেলেকে নিয়ে আসলাম, এই যে তুলে নিয়ে আসলাম। তো মা বলছিল যে দেখ ওইদিকে মানে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমি আবার গেলাম, তারপরে তোমার সাথে পরে কথা বলছি, ওকে আগে তুলে নিই, তারপরে ওই তুলে নিয়ে আসলাম। এমনি সময় তো কাঁদে, আজকে একটু কমই কেঁদেছে, কাঁদেনি বলতে গেলে, কারণ তুই একটু বাইরে খেল। তো গান চলছিল, গানটা অফ করে দিয়ে আসলাম। ঘুমিয়ে পড়েছে যেহেতু, গান আর এখন যেহেতু ওইদিকে গেল মায়ের কাছে, তো গানকে দেখবে যেন বন্ধ করে দিয়ে আসলাম। দুষ্টু ছেলে ওইদিকে গিয়ে এখন ওই কলপারে গেছে, জল ঘাটছিল, দিয়েছে পিঠের মধ্যে একটা। তো যাই হোক, মায়ের কথা একদম শোনে না। মা যে বলছে সরে জ্বর আসবে, ও কোনো কথা শুনবে না। মা সরিয়ে দিচ্ছে, সরবে না, দিলাম আমি দিয়ে সরিয়ে দিয়ে আসলাম। আমি বললাম তো আর যদি আসে, আর যদি যা মানে রাখবা মা, কানে পিঠের মধ্যে দিয়ে পরে আর যাবে না, গেলেও পড়বে পিঠে। তো যাই হোক, তো যেহেতু একাদশীর দিন নেওয়া হয়েছে, তো বেশি দিন থাকে না, যেহেতু আবার রবিবার দিন যেহেতু আমরা খাবো, এই 2 দিন তো নিরামিষ, তাই জন্য ভাবলাম যে মাই বললো, প্রথমে বলছিল রবিবার, আমি রবিবার অতদিন রাখবা, তো বলছি তাহলে বৃহস্পতিবারই করে ফেল। তো যাই হোক, তো ওই লোটে মাছ হয়েছে, আর মাছের ঝোল হয়েছে, আর ডাল হয়েছে পেঁয়াজের ডাল হয়েছে। তো ওই ঘরে খুব দুষ্টুমি করছিল, ওই জানলায় গিয়ে বাড়ি মারছিল, সেই আওয়াজগুলো আসবে বলে আমি ভাবলাম যে ওই দিক আর করবো না, চলে আসি। তো
তো ওই ঘুগনি ছিল গত দিনের আগের দিন একাদশীর দিনও ঘুগনি এনেছিল, তো ওটা খাইনিও সেদিনকে, যেহেতু ভাত হয়নি বলেছিল মুড়ি দিয়ে খেতে, ও খাইনি। তো ওই ঘুগনিটা ছিল, তো মা বলছিল যদি ও না খায়, কালকে বলছিল যে ঘুগনি আনার কথা, তো মানে গত দিনের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আমি বললাম তুই ডালিয়া কালকে করেছো, ডালিয়া দিয়ে ঘুগনি দিয়ে খাবে, তাও চপ নিয়ে এসেছিলো, কিন্তু ঘুগনি আনি ঘুগনি পাইনি, মাংসের চপ নিয়ে এসেছিলো। তো যাই হোক ওই দিয়ে খেয়েছে, একটা খেয়েছে আর একটা আমার জন্য রেখে দিয়েছে, তো আজকে সেটা আমি ভেজে নিলাম। তো ভাবছিলাম ওকে দিয়ে দেবো, তো আমার আর মনে ছিল না, আর অত তাড়াতাড়ি গেছে আর দিইনি ওকে, যেহেতু কালকে রাতে একটা খেয়েছে। তো কালকে তো আমি খাবো না, কারণ গতকাল যেহেতু খাওয়া নিরামিষ ছিল আমাদের। তো বাজারে আমি একটা কথা বলতে ভুলে গেছি, তো বলে দিই। তো যেহেতু সব বললাম, এটা তো না বলি রান্নার ব্যাপারে। তো সোমবার দিন যেহেতু একাদশী গেছে মঙ্গলবার দিন, তো আগের দিন নিরামিষ খেয়েছি। তো আলু ভাজা আর কুমড়ো ভাজা ছিল, রাত্রিবেলা তো সেরকম ও ভাতই খায়নি, 2 গাল 1 গাল খেয়ে ফেলে দিয়েছে, মানে 1 গাল না 2 গাল খেয়ে ফেলে দিয়েছে। তো ভাতগুলো খুব নষ্ট করে, ওই জন্য তো মঙ্গলবার দিন দিইনি আমি, মানে একাদশীর দিন ভাতই করে দিইনি। তো বলছি সে কথা বলছি। তো আলু ভাজা কুমড়ো ভাজা এগুলো রেখে দিয়েছিল, তো আমি পরের দিন দিয়ে দিয়েছিলাম মঙ্গলবার দিনকে, টিফিন গাড়িতে করে রেখেছিলাম, ও নিয়ে যায়নি। বাঁধাকপি কিন্তু রবিবার দিন করেছিলাম, সোমবার দিন আমি দিয়ে দিয়েছিলাম। খাইনি রাত্রিবেলা বাঁধাকপি, তো ভাত কটা আমার অল্প খেয়েছিল, সবটা খেয়েছিল কিন্তু আমার ঠিক মনে নেই। তো যাই হোক সেই দিয়ে দিয়েছিলাম, আমি সামনে ছিলাম, নিয়ে গেছে। আর যেহেতু মঙ্গলবার দিন অল্প রান্না, শুধুমাত্র ওর রান্না ছিল, তাই ওর রান্না টুকরো করে শুয়েছি, একাদশী ছিল আমাদের, রান্না ছিল না। আর ও কী করেছে সেগুলো রেখে গেছে, টিফিন করে তো করে ফ্রিজে রেখে দিয়েছে, ফ্রিজে রেখেছে না বাইরে রেখেছে, মা আবার রেখে দিয়েছে। তো যাই হোক মনে হয় ওই ফ্রিজে রেখে গেছে নাকি মা রেখেছে, ঠিক মনে নেই। তো ওইগুলো আবার মা বললো যে এই দুদিন আর খাবো না, ছোঁয়া চানি দিয়ে, হয়তো ডিম যেহেতু করে দিয়েছিলাম মঙ্গলবারে, ডিমের ছোঁয়া দিবা, হয়তো কী দরকার, ছাড় বাদ দে। যেহেতু আমি বলেছিলাম যে কালকে খারাপ, মা বলো থাক দরকার নেই, মানে বাবারে দিয়ে দেবো না, ছোঁয়া জানি ডিম ওর তো অত মানে না, ডিম টিম হয়তো ধরে, ডিম ডিম ধরবে না, ডিমের টিফিন কারি ধরবে। তো মা বলে আর বাদ দে, একবারে বৃহস্পতিবার দিন আমিষ আছে, সেদিন কোনো অসুবিধা নেই, সেদিন খাওয়া যাবে। তো ওইটা জাল দিতেই ভুলে গেছি, একটু আগে মা বললো, তারপরে আমি নামালাম, ভাবছিলাম একটুখানি কড়াইতে মানে একটু টেলে দেবো, তো সেটা আমি ভুলে গেছি। তো কুমড়ো ভাজা আছে, আলু ভাজা আছে, তো তো খাওয়া যাবে। কুমড়ো ভাজা আমি খাবো না, আলু ভাজা খাবো একটু, আর মা বাবা খাবে, কুমড়ো ভাজা মা বাবা খাবে। তো যাই হোক তো মঙ্গলবার দিন যেহেতু আমি মানে আগের দিন ওরকম 2 দিন 3 দিন ধরে এরকম করেছে, তো মঙ্গলবার দিনে ভাত করিনি, তখন নাটক করছে ভাত করনি, ওই দিয়ে ঘুম ভেবেছে কি ভাত আছে, আমি কিন্তু বলে দিয়েছি রুটি। আচ্ছা রুটির কথা কখন বললাম, আমি তোমাদের বললাম রুটির কথা, তো বলছে ভাত নেই, ভাত ছাড়া ভালো লাগে না, মুড়ি দিয়ে খাও। ভাত না খাই, ভাত খেটে খুঁড়ে আসি, ভাত লাগে। তো তখন মা বলছে, আমিও বলেছি যে তুমি তো ওই 2 দিন 3 দিন ধরে ভাত নষ্ট করছো, সে 2-3 গাল রাখে একরকম, তুমি তো অর্ধেক ভাতই ফেলে দেবে, এক সময় তো ভাতই খাচ্ছ না, ভাত জল জল হয়ে যায়। আমি তোর ফোনে মানে কি বলবো, সোমবার দিন রাতের ফোনে কী যেন একটা হয়েছিল, ওই ভিডিও কল হচ্ছিলো, সেটা দেখতে পাই। আমি তাহলে ভাত কটা খাও, বা আরে 2 মিনিট রাখে ঠিক আছে, একদম সব এমনিতেই দিয়ে এই কটা ভাত, রাতে সেরকম বেশি দিই না। দুপুরে দিলেও দুপুরে আবার বলে একটু বেশি করে দিয়ে দেওয়া, ওখানে খিদে পায়, তো ঠিক আছে কাজ করে খিদে পায়, আবার যখন বেশি দিই তখন আবার নাটক করে এত কম দিলে মানে দিলে কেন, মানে সরি এত বেশি দিলে কেন, এরকম রাতেও তাই, যদি কম দিই এত কম দিলে কেন, একটু বেশি দিতে, বেশি দিলেও সেম এরকম নাটক করে, বেশি দিলে কেন। তো যাই হোক এই জন্য একাদশীর দিন যেহেতু ভাত ফেলে যাবে, একাদশীর ভাত পরের দিন খাবো না, আর যেহেতু ছোঁয়া চানি ডিম টিম ছোঁয়া থাকে, আর খাবো না এই জন্য। আর যতই যেহেতু আগে যতই মানে সকালবেলা যেহেতু রান্না বান্না করে দিই, তারপরে আবার ধোয়া পাতলা থাকে সব কিছু, মা যেহেতু গ্যাস ট্যাস মুছে না, আবার রাত্রিবেলা করবো, পরের দিন আবার ধোয়া পাতলা, মানে সেদিনকে রাত্রিবেলা আবার ধোয়া পাতলা করতে হবে। খেলে তা মনকে বসতাম, মা তাই বলে, খেলে আর শুধু ভাত করে দিলাম, শুধু শুদ্ধ ভালো খায়, বা ঘুগনি নিয়ে আসলে ভাত করে দিলাম, সেটা কথা না, ও তো খাবে না, অর্ধেকের মানে হাফ করে চাল করবো, সেখান থেকেও রেখে যাবে, আর আমার ছেলেকে নিয়ে কোনো জ্বালা নেই। তো যাই হোক মা এসে আমার সাথে একটু কথা বলছিলাম, মা বলছিল ফ্যান চালানোর কথা, ফ্যানটা অফ করে রেখেছি। তো একটু আগে জল ফেলে দিয়েছে, 1 বোতল জল ওখানে সব ফেলে দিয়েছে, তারপরে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, ওইগুলো যেহেতু মেলে দিয়েছি, তাই মা বললো যে ফ্যানটা চালিয়ে দে, মাই ফ্যান চালিয়ে দিয়ে গেলো, যেহেতু আমি কথা বলছিলাম তোমাদের সাথে। তো যাই হোক যেহেতু আমি বললাম যে তুমি ফ্যানটা চালাও, আমি কথা বলছি, তো সেই জন্য ভাত দিইনি, সেদিন ভাত করিনি, সেদিনকে নাটক, তারপর আমি বলেছি হচ্ছে হ্যাঁ ভাত নষ্ট করবো করবো, অনেক কথা বলেছি, একটু রোজ দিয়েছি। তো কালকে দেখি আমার নিজে থেকে আমার ফোন করে বলছে ঘুগনি আনবো না কি আনবো, তো ঘুগনি তো আনেনি, চপ এনেছিল, তো মাংসের চপ। তো কালকে আবার ডালিয়া খেতে চায় না, আমি বলছি ডালিয়া, বলো ঠিক আছে ডালিয়া দিয়ে ঘুগনি খাবো, এমনি সময় কিন্তু খেতে চায় না, ডালিয়া একটু হলেও রাখবে বা নাটক করবে, 1 গাল 2 গাল খাবে না। তো কালকে দেখলাম সবটুকুনি খেয়েছিল। তোমাদের গতদিন মানে কালকের ব্লগে বাইক যাচ্ছে বলে আওয়াজ হলো, তো তোমাদের আমি বলেছিলাম, গতকালের ভিডিও দেখলে বুঝতে পারবো, আমি ছেড়ে দেবো এটা আজকে। তো বলেছিলাম যে ও হয়তো ডালিয়া খেতে চায় না, অর্ধেক হলে ফেলাবে, আমাদের কোনো নাকচড়া নেই, বাবাও সেরকম খায় না ভালো, তাও বাবা খায়, তো অর্ধেকই ফেলাবে, সবসময় তো এক ভাত ভালো লাগে না। তো যাই হোক তো একটু অর্ধেক কি মানে দিই অল্প কটা, তো ওখান দিয়েও অল্প হলে ফেলাবে, 2 গাল খাবে না,
তো যাই হোক, কাকে দেখি না খেয়েছে ডোজ দেওয়ার জন্য। মাও কিছু বলেছে আগে, মাও বলেছে কিছু কথা, তো আমিও বলেছি, খাওয়া নিয়েই বলেছি, খাবো না কেন মাও বলেছে, তো আমিও বলছি হ্যাঁ খাবার নষ্ট করবো, আবার যেহেতু একাদশী ছিল আমরা খেতে পারবো না, খাবার নষ্ট করো কেন, আমার কাছে একটাই কথা, অতগুলো অত দামের চা, বলো ও কাজ করে বাবাও কাজ করে, তো সেটা কথা না, এত দামের চাল সবারই গায়ে জ্বালা লাগে বলো। তো এই জন্যই কালকে খেয়েছে দেখলাম ডালিয়াটা। তো তো যাই হোক, ছেলের জন্য কিন্তু ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা করে রেখেছি। ও আবার আলু মানে যে সব কিছু দিয়ে তরকারি করবো খেতে চায় না, তারপরে খিচুড়ি তো খেতেই চায় না, তো এবার আজকে আর সব কিছু দিয়ে তরকারি করলাম না। মাই বলো ডাল আলু সিদ্ধ করে মাছ ভাজা করবি, ওই দিয়ে ভালো খায়, নাহলে ঘি মাখন, মাছ তো ভালো খায় না, ঘি মাখনটা বেশি ভালো খায়, ডালও অত ভালো খায় না। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, গোপালকে খেতে দিই, তারপরে আবার ওকে খাওয়াবো, তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। এ দেখো কি করছে, ওই দেখো, ওই দেখো, আমি ওয়াশিং মেশিন থেকে ওগুলো বের করছিলাম, তখন থেকে ও এসে চুমু চুমু আওয়াজ হচ্ছে কেন, মানে চুমু দিলে যে আওয়াজ সে আওয়াজটা হচ্ছিলো, তারপর দেখছে এখন, তুমি দেখছো গোপাল দাদাকে, তো ওই দিকে ওই আওয়াজটা হচ্ছে, হ্যাঁ কী করে গো হ্যাঁ কী করে দেখে, হ্যাঁ আমি যেহেতু বলছি গোপাল দাদা খেতে দেবো, দৌড়িয়ে এসছে, এসে দুষ্টুমি করে বাসিটা কীভাবে রেখে গেছে। আর একটা কথা বলি, ও আবার জল কাটতে গেছিলো, তো আমি যে ভিডিও মানে কথা তোমার সাথে কথা বলে গেছি, তখন দেখি মা চিল্লাচ্ছে, আবার ভেড়া দিয়ে গেলো, মা চিল্লাচ্ছে জল কাটার জন্য, জল কাটছিস কেন, এই কথা শুনিস না একদম, এরম বলছে, যা আমি কিছু বলবো না, এরম বলছে আমি কিছু বলবো না, ওই যাওয়ার চিল্লাচ্ছে, বলছে এই আমি কিছু বলবো না এরম বলছে, আমি যে গেছি দৌড়, মানে জল পড়ে যাচ্ছে, জল রেখে মানে আস্তে আস্তে করে, মানে দৌড় না মানে আসতেই, খুব আসতে না, দৌড়, ওর পায়ে দৌড়ানোই, দৌড়িয়ে ওই দিকে চলে যাচ্ছে, আমি যাই আমি কী করছিস তুই কী করছিস, আমি যে যাচ্ছি যত সামনে পেছন দিকে, এক পা দু পা করে পেছন দিকে যাচ্ছে, ও দেখতে পাচ্ছে না কিন্তু পেছনে কী রয়েছে, তাও এক পা দু পা করে পালাচ্ছে, মানে আমি যেতে না যেতেই ও আগেই পালিয়ে গেছে। মা বলছে আমি বলতে পারবো না কিছু, যা পারিস কর, তো সেরকম বলছে, আমি যে যেতে গেছি যে কী করছিস তুই, আমি শুধু চিল্লিয়েছি, তো কী যে করে, এত হাসি পায় আমার, মাঝে মাঝে আবার রাগ হয়, মানে ধরে দিই। চলো তোদের সাথে পরে কথা বলছি। তো তখন তো দেখলে চুমু দিচ্ছিলো গোপালকে, তো তারপরে আমি গোপাল খেতে দিয়েছি, তো মিষ্টি আজকে দিয়েছি, তো এমনি সময় তো কিশমিশ দিই, তো যেহেতু 2বার খাওয়ানো হয়, ফল টল দিই সকাল, মানে মা ওই 12:30 দিকে ফল দেয়, তার আগে আমি বিস্কুট দিই। এখন মিষ্টি যেহেতু আজকে বৃহস্পতিবার মিষ্টি ছিল 6টা নিয়ে আসে, তো এক্সট্রা একটা ছিল, মা রেখে দিয়েছিল ওর জন্য, এখন দিলাম, সেটা কিশমিশ আর দিইনি। তো ও যে দেখেছে হ্যাঁ যে গোপাল থেকে মিষ্টি বলছে, দেখেছে আগেই প্যাকেটটাও সেই সব থেকে নিয়ে নিয়েছিল, তুমি আবার রেখে দিলাম গোপাল দাদা খাক তারপর দেখাবি, তো যে দিয়েছি গোপাল দাদাকে, ও দেখছে তাকাচ্ছে, যে দেখাচ্ছে আমি যেন আগে গোপাল দাদা খাবে তাহলে তুই খাবি, সে আমাকে একটু মারলাম, আমি বকা দিলাম যে তাকালাম বরবর চোখ করে, তো মা বলছে কাউরে মারতে নেই, আমি বলেছি না কারোই ঘাত দেবো না, মার কাউ দেবো না, কারোর ঘাত দেবো না, সেই তো ছেলে রাগ দেখালো দিলে কি ওই দিক দিয়ে চলে যাচ্ছে রান্নাঘর দিয়ে, তো মা আবার টেনে নিয়ে এসে জলে যাবে, তো মায়ের দিকে নিয়ে এসে আমি ঠিক আছে দিচ্ছি, মাকে বলছো মা ওকে দেবো, মাকে বলছে আমি যে দেবো নাকি রেখে দেবো রাত সন্ধ্যেবেলা, তো মা বলছে না না 5টা যেহেতু আছে ফ্রিজে রেখে দিয়েছি, তো বলছে এটা দে ওরে, যেই বলছি দেওয়ার কথা তাদেরকে দৌড়ে এসছে, এসে বাটি নিয়ে এসছে, আসলো প্রথমে এসে দেখলো, দেখে আবার চলে গেলো, গিয়ে বাটি আনতে গেছে, তা বাটিটা নিয়ে আসলো, তো বাটি রান্নাঘরের পাশে মানে এই দিকটাই থাকে, ওয়াশিং মেশিনের পাশেই থাকে, ওই ঝুড়ির মধ্যে রয়েছে বাটি, ওই তাক মতন মানে মতন কি নেই বলে, ওগুলোকে আমার ঠিক মনে নেই, জানি না আমি ঠিক, ওইটার মধ্যে ছিল সাজানো, তাদের বাটি নিয়ে দিয়েছে, আমি বাটিতে হবে না এমনি নিয়ে হাতে নিয়ে, তা ভাবছিলাম হাতে দেবো না, হাতে দরকার নেই, হাতে দিলে চারিদিক করবে, ওকে আমি খাইয়ে দিয়েছি, তো ওকে পুরোটা দিইনি, ওকে একটু দিয়েছি, দিয়ে আমি যে খাইয়েছি মানে একটুখানি খেয়েছি, তো আমি খাবার পরে আমি বলছি খাবো, তো মাথা নাড়াচ্ছে, খাবার আগে বলা উচিত ছিল, খাবার পরেই বলছি আমি, তো যাই মাথা নাড়াচ্ছে, তারপর আবার বাটিতে খাচ্ছে, বাটিতে আমি না বাটিতে না তোমার হাতে দেবো, তুমি চারিদিক করো, তোমাকে বেশি দেওয়া যাবে না, এখন যেহেতু ভাত খাওয়া, তো চলো তোমাদের আমি ভাত দেখাই, তো এই তো দুষ্টুমি তো সারাদিনই লেগে থাকে ওর, তো এইটার কথা আমি বললাম, তো এখন তোমাদের আমি ভাত মানে খাবারগুলো দেখাবো কী কী রান্না করলাম, তো চলো এটা কিন্তু আমি ভুলে গেছিলাম দেখাতে, তো এই কথাটাও তার সাথে বলে দিলাম, তো চলো দেখাবো, তার আগে দেখাই ওই যে বাট আমি জামা কাপড় দিয়েছি, তো চলো দেখাই, লাইট জ্বালালাম না, এই যে জামা কাপড় আমাদেরগুলোই কালকেকার অনেকগুলো ছিল, তো ছেলেরগুলো এই যে একটার উপরে তো একটা কাঁথা মেলে দিয়েছি, কাঁথা টাথা, তারপরে টয়লেট করে এগুলো দিয়ে মুছি, সব আমাদেরই মায়ের নাইটি টাইটি, তারপরে হাজব্যান্ডের প্যান্টটা সব ছিঁড়ে টিড়ে যায়, আমারও থাকে, আমারও আছে, তারপরে বাবারও আছে ছেঁড়া লুঙ্গি, তারপর প্যান্ট, তারপরে আমারও নাইটি টাইটি থাকে, সেগুলো দিয়ে মুছি, তো এই দেখো এই যে ছেলে জামা কাপড় ছোটো ছোটোগুলো এদিকে মেলে দিয়েছি, তো দুষ্টুমি করছে মনে হয় এখানে, তো দিয়েছি পিঠের মধ্যে বাড়ি অনেকগুলো মেজে কান্না, কান ধরে মুলে দিয়েছি অনেকক্ষণ, তো তখন একবার বারণ করেছিলাম কিন্তু মারিনি, তাও ওরকম করে লাল হয়ে গেছে পুরো সাদা শরীর, সাদা পড়ে গেলেই ভালো হবে, সারা জায়গা বৃষ্টির ওয়েদার,
ফর্সা মানুষ কালো লাল হয়ে গেছে, কালো না লাল হয়ে গেছে। চলো তোমাদের খাবার করে দাও। দেখো ভাত আলু সিদ্ধ দেওয়া ছেলে রয়েছে, হাজব্যান্ডকে এখান থেকে কিছু দিয়ে দিয়েছি, তো অল্প দিয়ে দিয়েছি মানে কিছুটা দিয়ে দিয়েছি। তো এই যে এটা কালকেকার ডাল শুকিয়েছি, তো গোটা গোটা ডাল বলে এরকম লাগছে, একটু কেমন কেমন লাগছে দেখতে। মুসুর ডাল হলে আবার ইয়ে হতো মটর ডাল, তো তাই এরকম লাগছে। এই যে চাটনি, দেখো ডাল 2 বেলার, কখন কোনটা খাবো সেটা বলতে পারছি না। আর এই দেখো লোটে মাছ একটার মধ্যে রেখেছি। আর এই যে দুপুরের মায়ের মাছ, আরেক বাবারটাও রয়েছে, ওদের চিল্লাচ্ছে ছেলে, খুব সারাদিন জ্বালায়। তো 2টো মাছ রয়েছে এখানে, আর এটা রাত্রে এখানেও 2টো মাছ রয়েছে। তো মায়েরও আমরাও খাবো। এই যে আলু ভাজা বললাম তোমাদের, সেদিনকে আলু ভাজা আর এই কুমড়ো ভাজা, আর এই যে মাংসের ইয়ে পকোড়া, আর এই যে ছেলের মাছ ভাজা, আর এই ডিম 2টো, এই যে অর্ধেক এটা অর্ধেক গোটা। তো আর ঘুগনিটা তো নষ্ট হয়ে গেছে বললাম, তো এই অনেক কিছুই হয়েছে আজকে রান্না। তো চলো তোমার সাথে পরে কথা বলছি। এখন জলের বোতলটা পরিষ্কার করে দিয়ে ওরে খাওয়াবো, তারপরে কথা বলতে যাবো। ঘরে টিভি চলছে, গান চলছে, আর ও বাইরে এই বাদরামি করে বেড়াচ্ছে। আসলে একটুখানি গান শোনে আবার এসে যাতাই করে, আবার একটু জল খায়, যখন একটু জল খায় তখন একটু টিভি দেখে আবার যাতায়াত দুষ্টুমি শুরু হয়ে যায়। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মেরে টেরে তারপরে নিয়ে এসেছি, মা একটু আদর করলো, নিয়ে এসে খাটের উপরে বসিয়ে রেখেছে, বাঁধিনি। তবে যদি আমাকে একবার মা বলে ডাকবি না, খুব দুষ্টুমি করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমার মামা ডাকছে, আমি যে মামা ডাকবি না, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মামা রাখবি না একদম, আমাকে মা বলে ডাকবি না, তো তোর মা নেই, মা মরে গেছে, ডাকবি না। ওই দিদুন তোর মা? হ্যাঁ, কাউকে মা বলে ডাকবি না, দিদুনকেও ডাকবি না, তুই দিদুনকেও জ্বালাস। একটু আগে মা 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 বল, আমি বলছি মা ডাকবি না, মা নেই, তোর মা মরে গেছে, দুষ্টুমি কই যে মা মরে গেছে, ডেকেই যাচ্ছে। তারপরে আবার বলছে এখান থেকে নামবি না, আমার মাথা নেড়ে বলছে না না, আরে কী বললি, আবার মাথা নাড়ছে না না। তারপর আবার ওই দিদুনের কাছে গেছিলো ওই পানের বোটা খেতে, তারপর দিদুন দিয়েছে, আমি আবার নিয়ে যেখানে বসেছি। এই টাকা এখান থেকে নামবি না তো, এক পাও নামবি না, কিন্তু নামবি না তো। এই যখন নাচে গান শুনে, এখানে কি বলে গানে, ওই যে কি বলে গানে, একবার নাচো মা, তুমি যেরকম করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি কেরম করে নেচেছিলে সেরকম আমার ঘরে নাচো, মা মমিতার ঘরে নাচো ওরমভাবে, একটু নাচো 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 নাচো, দেখিয়ে দাও, নাচবে তো। ওই যে প্রথমেই কিন্তু নেচেছে, তখন আমি বলিনি। তো এখন ওই পানের বউটা খাচ্ছে। এই যে এখান থেকে কিন্তু নামবে না, আমাকেও মা বলে ডাকবে না তো, আমাকে মা বলে ডাকবে না। আবার মা বলছি না, ডাকবি না, তোর মা মরে গেছে, এরকম দুষ্টুমি করলে ভাবি তোর মা মরে গেছে, আমি তোর মা না। দিদুনকেও ডাকবি না, দিদুনও তোর মা না, দিদুনকেও ডাকবি না। আর এখান থেকে আর এক পা নামবি না তো নিচে, কত দে, জোরে বল। না না, তুমি নামো, কেরম করে মারবো, তুমি কেমন করে কাঁদবে, দেখিয়ে দাও, কেমন করে কাঁদবে, এখান থেকে নেমে গেলে যদি মারি কেমন করে কাঁদবে, দেখাও দেখি তো, আমরা দেখি। অ্যাটিটিউড করছে দেখো না। আরে কেরম করে মারবো একটু দেখিয়ে দাও, কেরম করে মারি আমি তোমাকে, কেরম করে মারি দেখাও, কেরম করে মারি। বলছি না মা বলে ডাকবি না, কেউ তোর মা না, হ্যাঁ ম্যা। আচ্ছা তোমাকে আমি কেমন করে মারি মাম্মা, দেখো কেমন করে কাঁদো, তোমাকে ডাকছে মা, ও মা, তুমি কেমন করে কাঁদো, দেখাও, একবার দেখাও কেমন করে, এমন দেখাবে না, কেমন করে কাঁদো, করে কাঁদো না, আমি মারলে কেমন করে কাঁদো, এখন দেখাবে না, একটু আগে মারটা খেয়েছে না, এই জন্য দেখাবে না, কেঁদেছে না অনেকটা, বাবা একটু দেখাও। দিদুনকে দেখে সাহস বেড়েছে, দিদুনি আবার বলবে তোরা মারতে, দিদুনি আবার চিল্লাবে তোর উপর, দেখবি ভালো হবে তখন। তুই দুষ্টুমি করবে, দিদুন বললো না তো কে বলবে, হ্যাঁ। আবার একটু দেখাও তোমাকে আমি কেরম করে মারি, তাহলে কিন্তু আমি কাঁদবো, দেখাও একটু দেখাও, তুমি কেমন করে কাঁদো, হ্যাঁ দেখিয়েছে, অনেকক্ষণ পরে দেখিয়েছে। আর মারি কেমন করে, তুমি কাঁদো কেরম করে, চোখ দুটো ধরে কাঁদো, চোখ বন্ধ করে চোখ দুটো ধরে কাঁদো, হাত দাও, এবার কাঁদো। কত নটাঙ্কি বাজ শিখেছে, মারতে ইচ্ছা করে, হেভি কষ্ট লাগবে, দেখো কেমন করছে। সেদিনকে আমার কেঁদে ফেলেছিলাম, আজকেও যখন ওর বলছিলাম না, খুব মন খারাপ লাগে।
ওই যে একটু জন্য তোর মা মরে গেছে, আবার আমি বলছি এখানে নামবি না, বলছে না 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 না, খুব খারাপ লাগে। এখানে চুপ করে বসে রয়েছে বুঝলা, যে আমি বলছি তুই আমার মা বলে ডাকবি না, তারপরে ইয়ে করছে ওই এখানে চুপ করে বসতে, এখানে নামবি না এরম করছে, না 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 এরম করছে। আমি যে এখান থেকে নামবি না, তো আমার এরম বলছে না না, আমি কী বললি তুই শুনতে পাইনি ঠিক করে, কী বললি তুই, বলছে না না, যে ও যেন ও কিছু বললো মানে নামবে বা নামতে, আবার তো কিছুক্ষণ পর তোমার কাছে গেছে। তো দুষ্টু খুব খারাপ লাগে তখন না, তখন বলছিস না না, বুকটা ফেটে যাচ্ছিলো। ওই যে মা দিদুনকে যাচ্ছে, তুই যাবি না, নামতে বারণ করেছি না, ওই দেখো কে কার কথা শোনে, উঠে বসছে মহারাজ। তাও ও দুষ্টু দুষ্টু, কি মা চালিয়ে দেবো, কি করবো চালিয়ে দেবো, বলছে ও মা মানে চালিয়ে দাও, বসো ঠিক করে দাও, ঠিক করে ধরো, দুটো ধরো, চালাও, এদিকে তাকাও, ভ্রুম ভ্রুম করে চলে, এই যে আমার দিকে তাকাও, এই যে ওইটা হয়ে গেছে, 2 সেকেন্ডের মধ্যে চালিয়ে দিয়ে দেবো, যদি এবার ওইটা কী করবো টেনে টেনে ওইদিকে নিয়ে চলে যাবে, ওই যে আচ্ছা মানে কি দুষ্টু, আমি বন্ধ করে দিচ্ছি না, দুষ্টু খেয়ে উঠলাম, ছেলেকে একটু আগে খাওয়ালাম, তো খাইয়ে তারপরে ঘর দৌড় মুছলাম, মা ঝাড় দিয়ে দিল ঘর দৌড়, তো তার আগে তো মা বিছনা টিছনা চাদর টাদর রোজা করে রাখে, সবগুলো গুছালো 2 ঘরেরই। তো ওই ঘরটা সেরকম হয় না, তাও মাই গুছায়, আর এই ঘরটা তো থাকে, এখানে গুছাতে লাগে, তো ছড়িয়ে ছিটিয়ে রাখিও। তো একটুখানি মাছ দিয়ে খালাম, মাছে কাঁটা, তেলাপিয়া মাছ তো কাঁটা, মা বলছিল যে তাহলে পেটির মাছ একটা করে দিলি না কেন রুই মাছের থেকে, আর না করিনি, তো ও অল্পই দিলাম, রাত্রিবেলাও মা বলছে দিবি না, দিয়ে দেওয়ার দরকার নেই, আমি না দেবো, ডাল দিয়ে খাওয়াতাম না, এখন ডাল দিয়ে যেহেতু খালি, রাত্রিবেলা ঘি মাখন দিয়ে খাবি, আর না কালকে ঘি মাখন দিয়েও খাওয়াতে পারি, কারণ কালকে নিরামিষ, আজকে ডাল দিয়ে খাবো, তো এখনও কিছু বলতে পারছি না ওকে কী দিয়ে খাওয়াবো, তো সেটা তোমাদের রাতেই বলবো। তো আরেকটা কথা বলে দিই, তো এখন একটু শোবো, কথা তোমাদের বলে দিই, তো একাদশীর দিন মানে আগের ব্লগে, মানে আগের ব্লগে আমি বলতে ভুলে গেছি, না তোমাদের বলেই দিতাম, তো ভালো মাছ কি বলে দিই, এখন বলে দিই মনে পড়লো। তো তোমাদের আমি বলেছিলাম যে ভাত দেখাইনি, তারপর ডিম দেখাইনি, বলেছিলাম যেহেতু একাদশী, তোমরা অনেকে একাদশী করো, যেহেতু আমাদের একাদশী, তো ভাবলাম তোমাদের দেখাবো না, তো আমি কিন্তু মাছও দেখাতাম না, মাছ যে মানে এসছে, আমরা যে কাটছিল মাছ, তোমাদের দেখালাম যে মাছ নিয়েছি, তো সেটা দেখাতাম না, একটা কারণে দেখেছি, ছেলে ওখানে দুষ্টুমি করছিল, ছেলে বিড়াল তাড়াচ্ছিল, কী করে তাড়াচ্ছিল সেটা দেখানোর জন্য, ছেলে ওখানে ছিল, ছেলে থাকা মানে ও দুষ্টুমি কিছু না কিছু করবে, তো ছেলেকে দেখানোর জন্য, আর তার সাথে ছেলেকে দেখতে পেলে সে তো ওই মাছের ওখানে দাঁড়িয়েছিল, মাছ তো কাটা হচ্ছিলো বাইরে, তো যাই হোক ওখানে মানে ছেলেকে দেখানো মানেই ওখানে মাছ যেহেতু রয়েছে তোমরা দেখতেই পেয়েছো, তো ছেলেকে দেখানোর জন্য কিন্তু আমি মাছটা দেখিয়েছি, নাহলে কিন্তু দেখাতাম না। তো আমরা তো নিতামই না, ওই বাবার জন্য বাবা বলে দিয়েছে, তারপরে যেহেতু এসছে বারবার করে বলছে, তারপরে মাছ একদমই ছিল না, যেহেতু আজকে খেলাম মাছ, তো যেহেতু আজকে লাগতো কী খাবো, ডিমটা রয়েছে, ডিম তো সবসময় ভালো লাগে না, তো আবার সে রবিবার খাবো, কাল পরশু তো আমার নিরামিষ, তো মাও ধরেনি আমিও ধরিনি, মাছের বাটিও দিয়েছে, ওনাকে দিয়েছে, বাবা দিয়েছে, আর ধরেছেও বাবা, মাও প্রথমে বারণ করছিল যে আজকে যেমন একাদশী ধরতে পারবো না, তুমি বলছে দাদা আসছে, দাদা মানে বাবা তখন ছিল না, বাবা একটু পরে আসলো, জলের হয়তো জলের ওখানেই ছিল, যেখানে জল দেয় ওখানে হয়তো জল টল বলছিল, বা ড্রাম কালেকশন করছিল, মানে সবার বাড়ি করে ড্রাম নিয়ে আসলাম, ঠিক জানি না, তো যাই হোক বাবার সাথে কথা হচ্ছে, বাবার তারপরে আসলে সে দিল বাটিগুলো, তো বাবাই আবার নিয়ে রাখলো ফ্রিজে, আমরা ধরিনি, তো ছেলেকে দেখানোর জন্যই কিন্তু আমি করেছি ভিডিওটা, আর তার সাথে তো মাছ তোমরা দেখতেই পেয়েছো, ছেলে যেহেতু ওখানে ছিল, তা যেহেতু ওখানে ছিল ছেলের সাথেই মাছও দেখতে পেয়েছো, আমি ছেলেকে দেখানোর জন্যই ভিডিওটা করেছি, নাহলে করতাম না, তো মাছ ওখানেই দেখাই যাচ্ছিলো, যেহেতু ছেলে ওখানে দাঁড়িয়েছিল, বিড়াল তাড়াচ্ছিল, তো কী করছিল না করছিল তোমরা ভিডিওতেই দেখতে পাবা। তো যাই হোক, ওই যে কালকেকার ডিম ছিল, কালকেকার তারপর তার আগের দিনের, তো আজকে ডিমটা আবার মারে বললাম রেখে দাও, ফ্রিজে রেখে দিয়েছে, ওটা রাতে খেয়ে নেবো, তো মাকে অর্ধেক দিলাম, অর্ধেকটা ছিল, আর গোটাটা নিচে, গোটার ছালটা না সেরকম ভালো ছিল না, ছ্যাপড়ে হয়ে গেছিলো, তো আমি ডাল দিয়ে কুসুম দিয়ে খেয়ে নিলাম, মানে ওই ছালটা সরিয়ে তো কুসুম দিয়ে খেয়েছি, ছাল সেরকম খাইনি, একটুখানি খেয়েছি, সেরকম গন্ধ হয়নি, ফ্রিজে ছিল ছ্যাপড়া টাইপের হয়েছিলো, বাজলে হয়তো ঠিক হয়ে যেত, তো আমি আর ভাজিনি, মনে ছিল না। তো যাই হোক, তারপরে বাবা ওই যেহেতু আরেকটা কারণ আছে, যে বলেছি যে আমি রাতে মাছ খাবো, বাবা এখন খাক, তো যেহেতু আমার ওই মাংসের পকোড়া ছিল, ডিম ছিল, তখন কিন্তু বাবা আমারে অর্ধেক দিলামই, তো যেহেতু বাবা রাতে না এক সময় খেতে চায় না,
হয়তো আজকে নাও খেতে পারে বা খেতেও পারে, সেটা কথা না, খেতে চায় না। সেজন্য মাছটা, এই জন্য ভাবলাম দুপুর বাবা খাবে না তো মাছ 5-6টা পিস ছিল, মা বললো একবারে নিয়েই নেই, হাজব্যান্ডকে একটা দিয়ে দিয়েছি, ছেলে খেলো, তো ছেলে অর্ধেক এখন অর্ধেক রাতে, আর মা একটা খেলো, মা রাতেও একটা খাবে। তো শুধু মা ওই ঝুরঝুরে মানে ওই যে কী জানো লোটে মাছটা খায় না। তো বাবা একটু খেয়েছে লোটে মাছ, তো বাবা সেরকম খায় না ভালো। তো রাত্রিবেলা রয়েছে আমার জন্য, হাজব্যান্ডের জন্য, বাবা একটু খাবে। তো ওই মাছ খাবে কি খাবে না, অত রাতে নাও খেতে পারে বা রুটি আনতে পারে, ঠিক নেই। তাই জন্য ভাবলাম যে আবার খেতেও পারে, কোনো ঠিক নেই। তো এই জন্য ভাবলাম যে এখনই দিই, দুপুরবেলা বাবা মাছটা খায়, আমি না রাতে। আর আমার না তেলাপিয়া মাছ অত ভালো লাগে, তার সময় তেতো লাগে, তেতো লাগে না, আবার অনেক মাছ লাগে, তো আমার ভালো লাগে না, এই জন্য বাবাকেই দিলাম। তো রাতে আমি খাবো কিনা তাও ঠিক নেই। তো ওই যে অর্ধেক ডিম দিয়েছে স্কুল থেকে, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, সেই অর্ধেক ডিমটা আমি খাবো। তো যাই হোক, এটা বলার ছিল, ভাবছিলাম বলবো, তো বলে দিলাম, আগের কথাটা বলে দিলাম, এই কথাটা বলে দিলাম। আর আমার কারণ ওই যে আমি এতগুলো মাংসের পকোড়া ছিল, ডিম ছিল, এই জন্য আমি এখন খাইনি। এত কিছু খাওয়ার পরে আর কি জায়গা ধরে। আর মাছের ঝোলও আমি নিইনি, ভাবলাম রাতে খাবো, আলু ঝোল কিছু নিইনি, রাতে খাবো, রাতে একটু খাবো, রাতের বেশিই রেখেছি। আর ওই বাবার কারণ হলো, বাবাকে যেহেতু রাতে খাবে কি খাবে না, জন্য এখন দিয়ে দিলাম। আর খেলে খাক রাতে, আমার কোনো মানে কোনো ব্যাপার না, কারণ আমার অত ভালো লাগে না ওই মাছ। রুই কাতলা যতটা ভালো খাই, এইসব মাছ আমি অত ভালো খাই না, মানে এই মাছটা অত আমার ভালো লাগে না। তো যাই হোক, তো চলো এখন একটু শোবো। তো এই কথাগুলো আমি মানে বলবো করে বলা হয়নি, তো ভাবলাম এখন যেহেতু মনে পড়লো, ভালো আমি বলে দিই। চলো এখন শোবো, মা ওই বাসন টাসন মাজবে, মারও খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, একসাথে খেলাম। তো আমি আর চাটনি খাইনি, ও একটা কথা বলতে ভুলে গেছি, চাটনি তো জাল দিয়েছি, আমি তোমাদের বললাম চাটনি খেতে ভুলে গেছি। মা বললো এখন কাজ আমার খাওয়া হয়ে গেছে, এখন কী করে খাবো, থালায় জল দিয়ে দিয়েছি, আমি যে না আমি খাবো না, রাতে খাবো। তো আমের চাটনি, তো যেহেতু অনেক দিনের রাখা, তখন তো তোমাদের দেখালাম, মা বলছে যে কিসের চাটনি বল, আমি যে ওই আমের চাটনি, অনেক দিন আগেই যেহেতু করা ছিল, ফ্রিজে রাখলে কিছু হয় না, তাও 3-4 দিন হয়ে গেছে। আর যেহেতু তোমাদের তখন দেখালামই, ওরা দেখিয়েছি তখন আমি আমের চাটনি, যে তাও বলে দিলাম, মাছ তো বলে দিই মানে কিছু চাটনি, তো বলে দিলাম আমের চাটনি। তো যেহেতু খাইনি, রাতে খাবো। তো মা এখন ওই খাওয়া গেছে, বাসন টাসন মাজবে, উঠুন ছাদে, যখন মেঘলা ওয়েদার, কখন আবার বৃষ্টি নামে, তখন জল দিতে পারবে না, মার আবার বাতি কাছে 2বার উঠুন জল দিতে, সকালে একবার আবার সন্ধ্যা একবার। যেহেতু মা ওই বাইরে যায় তুলসী মন্দিরে জল দিতে, বৃষ্টি হলে যায় না, বৃষ্টি না হলে যায়। তো পায়ে কিছু পড়লে মার যেহেতু পায়ে একটু প্রবলেম আছে, এবার কিছু পড়লে অসুবিধা হবে মায়ের, তাই জন্য মেজে করা থাকলো, এই যে কেউ ড্রাম দিতে আসে, বা ওই আমার ছেলে কতবার করে যায়, বা সবসময় হয় না, বা কেউ আসলো, বা মায়ের একটুতেই পায়ে লাগে, যেহেতু আমাদের মতন একটু একটা পা একটু খুবই নরম, তা যাই হোক। তো তা ওই কারণে মায়ের কষ্ট হয় বলে মা ঝাড়টার দিয়ে নেয়, তারপরে চটি পরে আসতে বারণ করে। তাও কে কার কথা শুনে, আমরাই চটি পরে চলে যাই, বাবাই যায় আবার আসে, চটি পরেই আসে। তো যাই হোক, যেহেতু মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেলো, তারপরে বলে চটি পরে আসতে, তো ওই জন্য মা এখন ঝাড় দিয়ে নেবে। তো তারপরে একটু শোবে, বৃষ্টি আসলে ঝাড় দিতে পারবে না, ঝাড় দিয়ে নেবে, তারপরে শোবে। তো যাই হোক, চলো তোমার সাথে আবার পরে কথা বলবো, একটু শুই। সে অনেক সকালে উঠেছি, মাও সকালে উঠেছে অনেক, বাবাও আজকে ছুটি ছিল, তাও বাবার আজকে এক জায়গায় ভাড়া ছিল, তো 6:30টায় উঠেছে। তো যাই হোক, বাবা শুলো, তো আমি একটু শোবো, মাও শোবে কাজ করে এসে। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ছেলেকে বকাঝকা দিয়ে ঘুম পাড়িয়েছি। তো চলো তোমার সাথে পরে কথা বলো, মানে সন্ধ্যাবেলা যদি, এখন তো ঘুমাবোই, তো ঘুম দিয়ে উঠে আবার সন্ধ্যাবেলা কথা বলবো। তো দেখি ঘুমাতেও পারি, আবার নাও ঘুমাতে পারি, ঠিক নেই। আমার তো যাক এখন ঘুম পাচ্ছে, তো ঘুমাতেও পারি। চলো তোমাদের সাথে আমি সন্ধ্যেবেলা কথা বলছি। ওই ঘরে ওর ওই যে গেলে খইয়ের গুঁড়ো মুড়ির গুঁড়ো করছিলাম। তো মা ওই ঘরে ভাত বসাচ্ছিল, এখন ভাত বসায়নি, বসাবে। তো এখানে শুয়ে গান শুনছিল, ওই যে গান এখন পজ করে রাখলাম, মানে এবার ও এখানে শুয়েছে, ওমা ওমা ওমা, তারপর মানে পটি করেছে না হিসু করেছে, ওই যে টয়লেট করেছে, শুয়েছে একবার। আমি দেখেছি, দেখে আমি মারে বলছি, মা দেখো দেখো কেমন করছে, চুপ করে রয়েছে প্রথম, তা যে আমি বলছি মা চুপ করে কেন, তখন দেখে সাড়া দিল আবার, মা এইখানে এসে শুয়ে এই কাণ্ড করছে, পটি করছে এই যুগে যায় না, কিন্তু শুয়েছে মা 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 করেই যাচ্ছে। তো চলো আমি, হ্যাঁ তো চলো তোমার সাথে আমি পরে কথা বলছি, এটা দেখালাম। চলো 9:30 বাজে। তো তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলায় কথা বলতাম, তো একটা বড় ম্যাচ বলে আর কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো ওকে আমি উঠেছি 7:45, ওকে উঠালাম 7টা নাগাদ, তারপরে ওকে উঠিয়ে মুখ টুক ধুয়ে তারপরে খাওয়ালাম। তারপরে ওই বর্মার সাথে কথা বলছিলাম কিছুক্ষণ, তারপরে গেলাম ওই মানে এসমতি মাইয়া কি নাম দিল, বাংলা হচ্ছে, ওটা দেখলাম। তারপরে গেলাম ওর মুড়ির গুঁড়ো খইয়ের গুঁড়ো করতে,
ওগুলো করে রাখলাম। মা বলছিল তো করে রাখতে, মুড়িগুলো অল্প ছিল, তো কালকে দিনটা হবে, তো এই জন্য আমি আবার করে রাখলাম। তো যেহেতু অল্প ছিল বলে তো আবার করে রাখলাম। খয়ের গুঁড়ো যেহেতু পাটিটা সময় সময় করে না, আজকে যত করেছে তো এক সময় করে না, তো মা বলে যে শক্ত করে, তা মা বলছে যে খয়ের গুঁড়ো খালে নরম করে, তো খয়ের গুঁড়ো করে রাখলাম, আবার মুড়ির গুঁড়ো করে রাখলাম। তো মুড়ির গুঁড়ো তো কিছুটা ছিল, তো একবারে করে রাখলাম বেশি করে। তো যাই হোক, তারপরে বড়মা চলে গেলে, একটু মিষ্টি খেলাম, ছেলেকে একটু দিলাম, বাবার জন্য একটা রেখেছিলাম, ছেলে ওখান দিয়েও ভাগ খেলো, মানে ওখান বাবার জন্য একটা মিষ্টি রেখেছিলাম, ছেলে ওখান দিয়েও ভাগ নিয়েছে। তো বাবা একটুখানি খেয়েছে, ছেলেকে দিয়েছে। তো বাবার শরীরটা ভালো ছিল না, তো বাবার শরীর ছিল, তো একটু আগে বেরালো। তো বাবা মুড়ি খাচ্ছিলো, চা খেলো, তো ওখানে মিষ্টি রেখেছিলাম, ওইটা তো আবার নিল বাবার কাছে। বাবার আমি বললাম একটুখানি দিয়ে, তো দিচ্ছিলো, বাবা খাচ্ছিল, একটুখানি খাও, সবাইকে দিয়ে খেতে হবে বলছিলাম। তারপরে ও আবার দিচ্ছিল, তো বাবা খাচ্ছিল না বলে দিতে চাইছিল না, ওকে দিয়েছিল, তারপর বাবা খাচ্ছিল না, দিতে চাইছিল না। তাহলে আমি আরেকবার দিয়ে আরেকবার স্বাদ দেখবি খাবে, তারপর আবার দিল, আমি বাবার বললাম খাও, তারপরে আবার একটুখানি খেলো, তো ভেঙে নিয়েছে, কামড়িয়ে নেয়নি, বলছে না ও খাচ্ছে, ও খা। আমি একটুখানি ভেঙে নিয়েছে বাবা। তারপরে আমি মা বলছিল দেখ ওই দেখ বাবার কাছে তো নিয়ে নিয়েছে মিষ্টি, তখন আমি গেছি বলতে, তারপরে তখন ও একটুখানি দিয়েছে। তো যাই হোক, বাবা সেরকম খাইনি, ও ছেলেই খেয়েছে, মিষ্টিটা ভালো খায়। তো তারপরে কেটে কুটে নিলাম, কালকে রান্না তো এই কারণেও করিনি, একবারে সব কেটে কুটে একটু আগে করতাম, তো বললাম না একবারে কেটে কুটে নিই, তারপরে তোমার সাথে কথা বলি। তো কালকে রান্না হবে, তাকে নিরামিষ, আমরা দিয়ে ডাল হবে, তো কেটে রাখলাম আমরা, লঙ্কা, তারপরে আলুর তরকারি হবে, যেহেতু নিরামিষ হয়, তরকারি হবে, ভালো লাগে।